মৃত্যু এমন একটা সত্য যেটা কেউ এড়িয়ে যেতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হোক, সবচেয়ে শক্তিশালী শাসক হোক, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম এসে দাঁড়াবে, তখন কারো কোনো ক্ষমতা থাকবে না। আজ আমি তোমাদের এমন একটি সত্য ঘটনা বলবো, যেখানে মালাকুল মউতকে নিয়ে এমন কিছু ঘটেছিল যা শুনলে গা শিউরে উঠবে। ঘটনার শুরু সুলাইমান আলাইহিসসালাম এবং মালাকুল মউত। এটা তখনকার ঘটনা যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশা। শুধু মানুষ নয়, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার নিয়ন্ত্রণে ছিল। একদিন তার দরবারে এক ব্যক্তি এলেন। তার মুখে ভয়, চোখে আতঙ্ক। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত ভয় পেয়েছো কেন? লোকটি বলল, হে নবী, আমি একটু আগেই দরবারে মালাকুল মউতকে দেখেছি। তিনি এমনভাবে আমার দিকে তাকিয়েছিলেন যেন আমার রূহ কবজ করতে যাচ্ছেন। আমি ভয় পাচ্ছি। আপনি যদি পারেন তাহলে আমাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন, এমন কোথাও যেখানে মালাকুল মউত আমাকে খুঁজে পাবে না। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন বাতাসের উপর শক্তির অধিকারী। তিনি লোকটিকে বাতাসের মাধ্যমে দূর এক জায়গায় পাঠিয়ে দিলেন। মনে করো কোনো মরুভূমির এক অজানা এলাকায়। তারপর কিছুক্ষণ পরেই মালাকুল মউত এলেন সুলাইমান আলাইহিসসালামের কাছে। সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তুমি ওই লোকের দিকে এত অবাক হয়ে তাকিয়েছিলে কেন? মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আসলে আমি অবাক হয়েছিলাম কারণ আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন এই লোকের রূহ আমি এক দূর মরুভূমিতে গিয়ে গ্রহণ করব, অথচ আমি তাকে আপনার দরবারে দেখতে পেলাম। আমি ভাবছিলাম সে কিভাবে এত দূরে যাবে, কিন্তু আল্লাহর হুকুম যে যেমন করে হোক পূর্ণ হবেই। আপনি নিজেই তাকে সেখানে পাঠিয়ে দিলেন। এই ঘটনাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যতই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। যেখানেই থাকি, যেভাবেই লুকাই, মালাকুল মউত ঠিক সেখানেই পৌঁছে যাবে। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, যদি তোমরা সুউচ্চ দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা। এই ঘটনাটা কি আমাদের একটু হলেও নাড়া দেয় না? আমরা প্রতিদিন কত পাপ করছি, কত ভুল করছি, অথচ একদিন হঠাৎ করেই মালাকুল মউত আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। তখন আর সময় থাকবে না কিছু সংশোধন করার। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। নামাজ ঠিকমতো পড়া, পাপ থেকে ফিরে আসা, আর আল্লাহকে পর্যাপ্ত পরিমাণে স্মরণ করা। তোমাদের কি মনে হয় এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? কমেন্টে লিখে জানাও।